আরে না না, দোয়াটা করতে হবে না, তুমি ক্যাপেবল, আমি জানি তুমি খুব ভালো। না না ম্যাম, আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করি। আই ইনসিস্ট, প্লিজ আমাকে একটু দোয়া করে দিন। তুমি না, আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। ও বুঝো না, সুজি খাও। কতদিন ধরে চলতেছে এই সম্পর্ক? কি বলছেন আপনি? রিক্সায় যে মেয়েটা গেল, ওর সাথে সম্পর্ক কতদিন ধরে তোর? ও আচ্ছা, রিক্সায় এইমাত্র যিনি গেলেন, হ্যাঁ, উনি আপনার কি হয় ভাইয়া? আমার বউ হয়। তোর কত বড় সাহস, তুই আমার বউর সাথে পরকিয়া করতেছস? না 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 ভাইয়া, আপনি ভুল করছেন। আপনার ওয়াইফের সঙ্গে আমার কোনো পরকীয়ার সম্পর্ক নেই। আসলে উনি আমার অফিসের বস। ভাইয়া বিশ্বাস করেন, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এর বাইরে আমার কোনো দোষও নেই। প্লিজ ভাইয়া। না না ভাইয়া, আপনি ভুল করছেন। এটা 9 নাম্বার রোড, আর আমাদের অফিসের নাম কেএস এজেন্সি। ও মাই গড, আমি তো ভুলাই ফেলছি। আমি ভাবছি এটা 6 নাম্বার রোড আর এসকে এজেন্সি। ইস, দেখেন কত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল। আপনার গায়ে আমি হাত তুললাম, আর আপনি তো খুবই ভদ্রলোক। অন্য কেউ থাকলে তো আমাকে গণধোলাই দিত। আর ওই যে ওই মেয়েটা শাড়ি পরছে, আমার বউ আজকে শাড়ি পরে বের হয়েছে। শাড়িতেই তো নারীদের সুন্দর লাগে, তাই না? আমি ভাবছি ওইটা আমার বউ, আর আপনার সাথে পরকীয়া আছে। আমি খুবই সরি, আপনি কিছু মনে করেন নাই তো? না, খুব বেশি কিছু মনে করিনি।